মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসে এখন বারুদের গন্ধ। বেলফোর ঘোষণার মাধ্যমে ধুরন্ধর ব্রিটিশরা যে কঠিন বৈরিতার জন্ম দিয়েছিল, যা আধুনিক সময়ে এসেও সমাধান করা সম্ভব হয়নি, সেই ঘোষণার ৬৭ শব্দের এক নথি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পরিষ্কার করে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। সেই থেকে জ্বলছে মধ্যপ্রাচ্য, যুদ্ধহীন কাটাতে পারেনি একটি দিনও। সময়ের ধারাবাহিকতায় পশ্চিমা দোসরদের দুধ ভাতে ইসরায়েল যত বেশি শক্তিশালী হয়ে উঠছে, তত বেশি আগ্রাসী হয়ে উঠছে। ইচ্ছে ও খেয়াল খুশি মতো হত্যা করছে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের মুসলিমদের। ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজা উপত্যকা এখন এক মৃত্যুপুরী আর ধ্বংসস্তূপ। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের টিকি ছিঁড়তে না পারলেও শকুনদের নজর পড়েছে লেবাননের উপর। কারণ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অসীম সাহসী প্রতিরোধে ইসরায়েলের জীবন যায়। হামাস আর ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিশোধে শুরু থেকেই ইসরায়েলের উত্তরে ঘুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ। তাই দোসরদের দান খয়রাতে অর্জিত সমর শক্তি দিয়ে হিজবুল্লাহকে ধুলোয় মিলিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি সংঘাতের তীব্রতা ও মাত্রা এতটাই বেড়েছে যে দুই পক্ষ যে কোনো সময় সরাসরি যুদ্ধে নেমে পড়তে পারে। দুই পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধের কিনারে দাঁড়িয়ে সংঘাতের গতিমুখ বদল করে দুই পক্ষই সম্ভাব্য একটি দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক যুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত করছে বলে মনে করা হচ্ছে। তবে হিজবুল্লাহ এখনও যতটা সম্ভব প্রতিরোধের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের গতিবিধির ওপর নজর রাখছে। ইসরায়েল এখন পর্যন্ত তাদের দিক থেকে লাল রেখা অতিক্রম না করার ব্যাপারে সতর্ক, কারণ সেটি করার আগে 10 বার ভাবতে হচ্ছে দেশটিকে। সবচেয়ে বড় মিত্র আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের জন্য প্রস্তুত নয়। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের অবস্থা লেজে গোবরে, তাই ভোটের আগে কোনো ঝামেলায় যেতে নারাজ তার দল। ইউরোপের বন্ধুরা তো হিজবুল্লাহর নাম শুনেই অর্ধমৃত। তাই আপাতভাবে হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষের কারোরই বিপজ্জনক সীমারেখা অতিক্রমের ইচ্ছে নেই। কিন্তু পরিস্থিতি বড়ই নাজুক। গাজায় ইসরায়েলের চলমান হামলা বন্ধ না হলে বন্ধ হবে না হিজবুল্লাহর খেলা। এ মাসে সবচেয়ে উঁচু সারির ফিল্ড কমান্ডারদের একজন আবু তালেবকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় চরম ফুঁসে আছে হিজবুল্লাহ। তারপরেও চরম প্রতিশোধমূলক হামলা থেকে সংযত তারা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল নিজ থেকে এখনকার চেয়ে আর বেশি বাড়তে চাইবে না, বরং দেশটি একটি জুৎসই অজুহাতের জন্য অপেক্ষায় থাকবে। তবে গাজা সংঘাতের কারণে সৃষ্ট রাজনৈতিক অচল অবস্থার কারণে দুই পক্ষের কোনো একটা পক্ষ বড় কোনো ভুল করে বসতে পারে। তাতে যে কোনো সময় সরাসরি যুদ্ধ বেঁধে যেতে পারে। ইচ্ছা না থাকা সত্ত্বেও দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। হিজবুল্লাহর সামরিক শক্তি আর সীমান্তে তাদের বিচরণ, গাজার হামাস থেকে হিজবুল্লাহকে ইসরায়েল তাদের অস্তিত্বগত হুমকি বলে মনে করে। জটিল এ পরিস্থিতি শুধু ইসরায়েলের ওপরই নয়, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বৃহত্তর স্বার্থের ওপর ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করছে। তাই ইসরায়েল ও হিজবুল্লাহর পাশাপাশি অবস্থান কতদিন টেকসই থাকবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি এখন বহুদূরে। জোহরা চৌধুরী সেতু, ৭১।